ভোটমুখী বাংলায় কলকাতায় নরেন্দ্র মোদী। শনিবার ব্রিগেডে প্রশাসনিক সভার পর জনসভা প্রধানমন্ত্রীর। তার ঠিক আগে গো ব্যাক মোদী হোর্ডিংয়ে ঢাকল গোটা কলকাতা। শহরের নানা প্রান্তে দেখা গিয়েছে এমনই হোর্ডিং। কে বা কারা হোর্ডিং দিয়েছে তা এখনো স্পষ্ট নয়, কারণ তাতে কোনো দল কিংবা ব্যক্তির নাম উল্লেখ করা নেই। তাই স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানুতোর আরও জোরালো হয়েছে। তবে কেউ কেউ বলছেন, তৃণমূল বয়কট বিজেপি স্লোগান দিয়ে যে লোগো প্রচার করেছে তার সঙ্গে হুবহু মিল হোর্ডিংয়ে থাকা বয়কট বিজেপি লোগোয়। যদিও এই বিষয়ে শাসক শিবিরের কারোর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য গেরুয়া শিবির এই হোর্ডিংয়ের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। তবে কেউ কেউ বলছেন, তৃণমূল বয়কট বিজেপি স্লোগান দিয়ে যে লোগো প্রচার করেছে তার সঙ্গে হুবহু মিল হোর্ডিংয়ে থাকা বয়কট বিজেপি লোগোতে। যদিও এই বিষয়ে শাসক শিবিরের কারো তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এদিকে বিজেপির শনিবারের সভায় আদৌ সমর্থকরা ভিড় জমাবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ব্রিগেডের জনসভার ফাঁকা চেয়ারের ছবি পোস্ট করে লেখেন, মোদিজির ব্রিগেড এমনভাবে জায়গা নষ্ট করে সাজানো হয়েছে যে 40,000 লোক এলে দেখে মনে হবে যেন কত লোক। মঞ্চ, ডিজোন একদিক পুরো পার্কিংয়ের জন্য ছাড়া। 42,000 চেয়ারের অর্ডার, ছড়িয়ে বসানো, লোক ভরবে না, জায়গা ভরবে। তিনি আরও লেখেন, অন্য রাজ্য থেকে লোক আনা হচ্ছে ট্রেনে, বাসে, গাড়িতে। এ রাজ্যে 20,000 লোকও আসার সম্ভাবনা নেই। বিজেপি সূত্রে এমনটাই খবর। শোনা যাচ্ছে, শনিবার ব্রিগেডের সভা মঞ্চ থেকে নাকি বিরাট চমক দেবেন নরেন্দ্র মোদী। এখন দেখার, বঙ্গ সফরে সত্যি কোনো চমক দেন কিনা প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।